আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আজ আমি বিকেলবেলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমাদের গ্রাম ছেড়ে কিছুটা দূরে নদীর ধারে। প্রকৃতির শান্ত পরিবেশ আর একটা ভিন্ন জগৎ। তো চলো শুরু করা যাক আজকের এই সুন্দর যাত্রা। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওখান থেকে গিয়ে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি বাইকে করে বেরিয়ে পড়েছি নদীর রাস্তার দিকে। আর যেতে যেতে মনে হলো কেননা এই সুন্দর মুহূর্তগুলো আমার দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই। আমরা দুজনে বাইক চড়ে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি গ্রামের পথ ধরে। চারপাশটা যেন একখণ্ড সবুজ মোড়া, দুপাশে গাছপালা, ফাঁকা ফাঁকা ঘরবাড়ি, আর মাঝখানে দিয়ে চলে গেছে সেই সরু কিন্তু মন জয় করা পিচঢালা রাস্তা। বাতাসটা ছিল একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর, ঠান্ডা আর ফ্রেশ। এতটা ভালো লাগা মনে হচ্ছিল যেন প্রকৃতির বুকে গা ভাসিয়ে দিয়েছি। গ্রামের রাস্তা আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে, কোলাহল নেই, শুধু প্রকৃতি আর প্রাণের ছোঁয়া। এখন আমরা এগিয়ে চলেছি নদীর পাশ দিয়ে, চেষ্টা করব সমস্ত সুন্দর দৃশ্য আপনাদের চোখে তুলে ধরতে, যেন আপনারা অনুভব করতে পারেন আমার। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলাম নদীর রাস্তার কাছাকাছি। রাস্তা ছিল পরিপাটি, দুই পাশে সাজানো ঘরবাড়ি আর সবুজে মোড়া গাছপালা, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়ে গেছে এই ছবিটা। আবহাওয়াটা এতটাই ভালো, মন করে দেওয়ার মতো ছিল, মনে হচ্ছিল সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। তারপর আমরা উঠে গেলাম নদীর রাস্তার উপরে। আর তখন সত্যি বলছি, আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। একটা শান্ত, এতটা সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল কেউ যেন ছবি এঁকে দিয়ে গেছে। এই মুহূর্তটা যদি আমরা না ধরতে বেরোতাম বিকেলে, তাহলে জীবনের এক অসাধারণ দৃশ্য হয়তো মিস করেই ফেলতাম। আমি কি বলবো, সত্যি আমার আর কিছু বলার নেই। আপনারা শুধু চোখ দিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করুন, আর কানে বাজতে থাকা সুরের মাধ্যমে সেই পরিবেশটা অনুভব করার চেষ্টা করুন। বিশ্বাস করুন, মনটা জুড়িয়ে যাবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, কারণ এমন মুহূর্ত বারবার আসে না।